জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর ক্যান্ডিডেট হয়ে আছো, জিডি টেকনিক্যাল ক্লার্ক টিডিএন 10 পাস, সাথে সাথে টিডিএন 8 পাসের ক্যান্ডিডেট হয়েছ, তার সাথে সাথে তুমি যদি ব্যারাকপুর এবং কলকাতা এয়ারোর প্রার্থী হয়ে থাকো, ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, ব্যারাকপুর এবং কলকাতা আর্মি র্যালির কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে অফিসিয়ালভাবে, সেটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তার সাথে সাথে র্যালি ডকুমেন্টসের ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, দেখতে পারো। এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের কিছু মূল পয়েন্ট বলবো। ব্যারাকপুর এবং কলকাতা র্যালি কিন্তু একই জায়গায় হতে চলেছে। র্যালি তোমাদের গ্রাউন্ডে হবে নাকি রোডে হবে, কোন গ্রাউন্ডে হবে অর্থাৎ আরসিটিসি গ্রাউন্ডে হবে নাকি অন্য গ্রাউন্ডে, র্যালিতে কিন্তু অনেক কিছু পরিবর্তন এসেছে, সেগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবে। আর্মি রিলেটেড আপডেট ভিডিও ওয়েস্ট বেঙ্গলে সবার প্রথমে দেওয়া হয়। বন্ধুরা, প্রথমে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, যারা আর্মি র্যালির প্রার্থী আছো, অবশ্যই তোমার টাইমিংটা কত আছে, অর্থাৎ তোমার 1600 মিটার কত টাইমিং হচ্ছে, সেটা কিন্তু একটা কমেন্ট করবে। তার সাথে সাথে ডেসক্রিপশান লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে মোর আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, আমাদের কলকাতার এয়ারো র্যালি এবং ব্যারাকপুর এয়ারো র্যালি কিন্তু একই গ্রাউন্ডে হতে চলেছে। বাকি দুটো এয়ারোর কিন্তু র্যালি কমপ্লিট, যেমনটা শিলিগুড়ি এবং বহরমপুরে। বাকি রইল আমাদের শুধুমাত্র ব্যারাকপুর এয়ারো র্যালি এবং কলকাতা এয়ারো র্যালি। এই দুটো র্যালি কিন্তু একই গ্রাউন্ডে হতে চলেছে, একসাথে হবে না বন্ধুরা। প্রথমে কিন্তু ব্যারাকপুর র্যালি হবে, যেটা কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 3/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ থেকে চলবে কিন্তু এই র্যালিটা 9 তারিখ অবধি। ঠিক আছে, 9 তারিখ অবধি কিন্তু ব্যারাকপুর এয়ারো র্যালি চলবে। প্রথমে জিডি ক্যান্ডিডেটদের হবে, তারপর টেকনিক্যাল ক্লার্ক, এইভাবে কিন্তু প্রায় তোমাদের 6 দিন র্যালি, 6 থেকে 7 দিন র্যালি চলবে। ঠিক আছে, তো এটা কিন্তু যে গ্রাউন্ডটা হবে সেটা কিন্তু ব্যারাকপুর কন্টেনমেন্ট গ্রাউন্ড, এবং তার সাথে সাথে কলকাতার এয়ারো র্যালি এর পরে কিন্তু হবে 10 তারিখ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, গ্রাউন্ড সেম গ্রাউন্ড 10 তারিখ থেকে 17 তারিখ অবধি। এবার যে বন্ধুরা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেবো। বন্ধুরা, একই সাথে দুটো এয়ারো র্যালি হবে না, একটা এয়ারো র্যালি শেষ, তারপরে কিন্তু আরেকটা এয়ারো র্যালি শুরু হবে। বন্ধুরা, মূল যে পয়েন্টটা সেটা কিন্তু আমি তোমাদের এই মুহূর্তে বলে দিচ্ছি, একটু কিন্তু ধ্যান দিয়ে দেখবে। সেটা হচ্ছে এই যে বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা র্যালি অ্যাডমিট কার্ড, এটা কিন্তু 2023 সালের র্যালি অ্যাডমিট কার্ড। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভাইটির পড়েছিল 5/7/2023 সালে। রিপোর্টিং টাইম একটাই দেখতে পাচ্ছ, অগ্নিবীর জেনারেল ডিউটি। তো এর দেখতে পাচ্ছ গ্রাউন্ডটা যেটা আছে আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুর। ঠিক আছে বন্ধুরা, মূল যে পয়েন্টটা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে ব্যারাকপুর গ্রাউন্ড, তো সেই গ্রাউন্ডটা কিন্তু এইবার দেখতে পাচ্ছ 12/1/2025 এই ভাইটির যে পড়েছে, সেটা কিন্তু র্যালির যে ভ্যানুটা অর্থাৎ লোকেশানটা, সেই লোকেশানটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুর কন্টেনমেন্ট, এবং এখানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু আগের বছর, সেটা কিন্তু আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুর। এবার তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করছিলে যে দাদা আমাদের কোন গ্রাউন্ডে হবে, আরসিটিসি গ্রাউন্ড নাকি অন্য কোনো গ্রাউন্ড। সেই ভিডিওটা নিয়েই আমি কিন্তু এই বিষয়ে এই ভিডিওতে মূল বিষয়টা বলবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুরে যতবারই তোমাদের র্যালি হয়েছে, তখন কিন্তু তোমাদের 6-এর মাস অথবা 7-এর মাস, সামথিং 8-এর মাস এইরকম কিন্তু হয়েছে। তো সেই সময় কিন্তু প্রায় বর্ষাকাল থাকে, তো তাই জন্য তোমাদের কিন্তু গ্রাউন্ডে র্যালি হয় না, বর্ষাকালের জন্য রোডে রানিং হয়। ঠিক আছে, যতবার আমরা কিন্তু শুনেছি যে আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুর এয়ারো র্যালি হয়েছে, তো তাদের কিন্তু র্যালি গ্রাউন্ডে হয় না, রোডে হয়। তার কারণ তখন কিন্তু বৃষ্টি হয়। এইবার তোমাদের যে দিয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু 3 তারিখ থেকে শুরু হতে চলেছে ব্যারাকপুর এয়ারো র্যালি, একই মাঠে কলকাতা এয়ারো র্যালি হবে। সেটা কিন্তু ব্যারাকপুর কন্টেনমেন্ট যে লোকেশান, তো সেই লোকেশানে দিয়েছে। এখন তোমাদের মূল যে প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের রোডে হবে নাকি গ্রাউন্ডে হবে, তার সাথে সাথে তোমাদের কোন গ্রাউন্ডে র্যালিটা হবে। বন্ধুরা, প্রথমে একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যেহেতু এটা কিন্তু একটা গ্রাউন্ড, সেই হিসাবে রোডে হওয়ার চান্সটা কিন্তু খুব কম। রোডে হওয়ার চান্সটা খুব কম, গ্রাউন্ডে হওয়ার চান্সটা কিন্তু খুব বেশি। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিলাম। গ্রাউন্ডেই কিন্তু র্যালিটা হতে পারে, এটা কিন্তু 90% গ্যারেন্টি, কলকাতা এয়ারো র্যালি এবং ব্যারাকপুর এয়ারো র্যালি। নেক্সট তোমাদের যে ব্যাপারটা রইলো সেটা হচ্ছে কোন গ্রাউন্ডে র্যালি হবে।
বন্ধুরা বলে দিচ্ছি, আরসিটিসি গ্রাউন্ড যদি তোমাদের হতো, যদি তোমাদের আরসিটিসি গ্রাউন্ডে র্যালি হতো, তাহলে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু প্রিভিয়াস ইয়ারের মতনই আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুরে র্যালিটা বলা থাকতো। ঠিক আছে, র্যালির যে ভ্যানুটা, আমি এটা কিন্তু নিজের কোনো মন গড়া কথা বলছি না, এটা কিন্তু আমি অ্যাডমিট কার্ড অনুযায়ী বলছি। ঠিক আছে, অনেক ছেলে কমেন্ট করেছো, অনেক ছেলে জিজ্ঞেস করেছো, তাই জন্য কিন্তু ডাউটটা ক্লিয়ার করছি। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের যদি আরসিটিসি গ্রাউন্ডে হতো, তাহলে এইবারের অ্যাডমিট কার্ডেও একদম পরিষ্কারভাবে আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুরে র্যালিটা লেখা থাকতো। যেহেতু এই র্যালিটা লেখা নেই, ঠিক আছে, এই গ্রাউন্ডটা লেখা নেই, সেই হিসাবে আরসিটিসি গ্রাউন্ডে কিন্তু র্যালিটা হচ্ছে না বন্ধুরা। ঠিক আছে, একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, আরসিটিসি গ্রাউন্ডে র্যালিটা হচ্ছে না। ব্যারাকপুর কন্টেনমেন্ট যে এরিয়াটা আছে সেই জায়গাটাই কিন্তু র্যালি হচ্ছে। এবার মূল যে পয়েন্টটা বন্ধুরা, তোমরা বলবে তাও গুগল ম্যাপস বা অন্য কোনো জায়গাতে, তাহলে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পারি যে কন্টেনমেন্ট কোন জায়গাটা অ্যাকচুয়ালি রয়েছে। প্রায় কিন্তু ব্যারাকপুর কন্টেনমেন্ট যে এরিয়াটা, তো সেখানে কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এইরকম কিছু ফটো কিন্তু আমি পেয়েছি, এক্স্যাক্টলি যে গ্রাউন্ড বা কিছু সেই রকম কিন্তু তেমন পাইনি আমি। ঠিক আছে, শেয়ার করে দিচ্ছি এগুলোই। এবার বন্ধুরা তোমাদের আমি বলে দিচ্ছি মূল যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে 3 তারিখ থেকে র্যালি শুরু। 3 তারিখের প্রথম ডেটে যে র্যালিটা হবে, সেই ডেট থেকেই তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে কোথায় র্যালি হচ্ছে, রোডে রানিং নাকি গ্রাউন্ডে রানিং, কত মিটারের ট্রাক, গ্রাউন্ড কেমন, A to Z আপডেট আমি কিন্তু দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না র্যালি শুরু হচ্ছে ততক্ষণ আমি তোমাদের এটুকুই বললাম যে আরসিটিসি গ্রাউন্ডে র্যালি হচ্ছে না, ব্যারাকপুর কন্টেনমেন্ট যে এরিয়াটা আছে সেইখানে কিন্তু র্যালি হচ্ছে। সেখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাউন্ডে র্যালি হবে, কোনো প্রকার কিন্তু রোডে রানিং হবে না। ঠিক আছে, তো তার কিছু আমি ছবি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি, যেগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। ঠিক আছে, এগুলো তোমাদের আমি বললাম। নেক্সট যেটা লাস্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের যাদের 3 তারিখ থেকে র্যালি শুরু হচ্ছে তারা তাহলে কিভাবে ওই জায়গাতে পৌঁছাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা অনেকেই বলবে, তো সেই হিসাবে আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, একদম কিন্তু ব্যারাকপুর যে স্টেশন রোড, তো সেই স্টেশন রোড থেকে ব্যারাকপুর কন্টেনমেন্ট যে জোন, সেটা যদি তুমি গুগল ম্যাপসে দেখো তাহলে কিন্তু দেখতে পাবে 3 কিলোমিটারের একটা কিন্তু রাস্তা দেখাচ্ছে। ঠিক আছে, এবং অনেকে আমাকে কিন্তু বলেছে যে দাদা ব্যারাকপুর কন্টেনমেন্ট যে এরিয়াটা, তো ওটা কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে 2 থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার হবে। হেঁটে গেলে কিন্তু 15 থেকে 20 মিনিট লাগে, বা কোনো গাড়িতে গেলে সামথিং টাইম লাগে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে বলেছে অটো বা টোটোতে 15 থেকে 20 মিনিট কিন্তু টাইম লাগে। ঠিক আছে, তো সেই হিসাবে তোমাদের যারা 3 তারিখ তারা কিন্তু একটু জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে তোমরা কিন্তু ব্যারাকপুর থেকে অটোতে বা যে হোক তোমরা কিন্তু গাড়ি করে চলে যাবে ব্যারাকপুর স্টেশন থেকে। এটা কিন্তু তোমাদের আপডেট ছিল, আমি কিন্তু জানিয়ে দিলাম। বাকি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এক্স্যাক্টলি যে লোকেশান ব্যারাকপুর কন্টেনমেন্ট, তো সেই লোকেশানটা তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও, এবং বাকি যারা ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু জেনে যাক যে ব্যারাকপুর কন্টেনমেন্ট যে জোনটা, তো সেখানে কোথায় র্যালি হচ্ছে। তার সাথে সাথে তুমি যদি এক্স্যাক্টলি জানো তো সেটা কিন্তু বলে দাও। এটুকু বলবো, তোমাদের কিন্তু গ্রাউন্ডেই রানিং হবে, আর আরসিটিসি গ্রাউন্ডে কিন্তু র্যালি হচ্ছে না। র্যালি তোমাদের কিন্তু নতুন একটা জায়গাতে হচ্ছে, ব্যারাকপুরের কাছেই এটা। ঠিক আছে, ব্যারাকপুর থেকে 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে, এটাও কিন্তু গ্রাউন্ডেই রানিং হবে। ঠিক আছে, যেহেতু এখন ওয়েদার খুব ভালো, ঠিক আছে, জানুয়ারি মাসে র্যালি পড়েছে। এবং সবাইকে ভালো করে বলে দিচ্ছি, প্রথমে র্যালি হচ্ছে ব্যারাকপুরের র্যালি 10 তারিখ, প্রথমে কিন্তু ব্যারাকপুর এয়ারও র্যালি হচ্ছে 3 তারিখ থেকে 3 তারিখ থেকে 9 তারিখ অবধি। তারপর এয়ারও কলকাতা র্যালি হচ্ছে একই মাঠে 10 তারিখ থেকে 17 তারিখ অবধি। সবাই ভালো করে কিন্তু প্রিপারেশান নাও, সবাই ভালো করে রানিংটা প্র্যাকটিস করো। কার কত 1600 মিটারের টাইম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ডিসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এইরকম আপডেট ভিডিও, আপডেট ইনফরমেশান সবার প্রথমে পাওয়ার জন্য।